নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে সকাল বিকালে রুটির সঙ্গে খাওয়ার জন্যে পটল পনির দিয়ে কাবলি ছোলার রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো কাবলি ছোলা নিয়েছি। ছোলাগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন কুকারে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে নিয়েছি আমি 6-7টে পটল নিয়েছি, আমি বড় সাইজের পটল দেখে নিয়েছি। এখন আমি পটলগুলোতে খোসাটা চেষে পরিষ্কার করে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি পটলগুলো কেটে নিয়েছি, আর আমি দুটো আলুও টুকরো টুকরো করে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে করে আমি পটলটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এভাবে ছোটো ছোটো টুকরো করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 300 গ্রামের মতো পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল, আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন আমি সুন্দরভাবে পনিরটা হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি পনিরটা কিন্তু হালকাভাবেই ভাজবো, বেশি কড়া করব না। তো এখানে কিন্তু মোটামুটিভাবে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে পনিরটা উঠিয়ে নেব। আমি হালকা করে পনিরটা ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে পনিরগুলো আমি সবগুলো উঠিয়ে নেব। ওই কড়াইতে আবার দিয়ে দেব আবারও অল্প পরিমাণ তেল দিয়ে এখন আমি পটলগুলো দিয়ে দেব। একসাথে করে আলু পটলটা আমি সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু পটলগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব, হলুদ লবণ দিয়ে এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে হালকা পরিমাণ কিন্তু আলু পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি আর একটু সময় করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলু আর পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলো এখন উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন আমি এই কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দেব ফোড়নে 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়ে দেব অল্প পরিমাণ কারি পাতা, দিয়ে দেব অল্প পরিমাণ গ্রেট করা আদা। এখন দিয়ে দেব আমি 2টো টমেটো টুকরো টুকরো করে, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব আমি জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে মশলাটাকে সুন্দরভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নেব। আর একটু সময় করে নাড়াচাড়া করে দেব। 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাতে দিয়ে দেব কাবলি ছোলাগুলা দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে একদম সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলার সঙ্গে কিন্তু কাবলি ছোলাগুলো মিলিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবগুলো ভাজা আলু পটল দিয়ে দিয়েছি। এখন আমি 4-5টে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণটা। এখন সব কিছু একসঙ্গে করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু আমি ঝোলটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তো এখন কিন্তু জলটা ফুটে উঠেছে ভালোভাবে। এখন ভাজা পনিরগুলো দিয়ে দেব, সবগুলো পনির আমি দিয়ে দেব, দিয়ে এখন হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো এখানে আমি 5-6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। একদম পনিরটা একদম সফট হয়ে যাবে, ঝোলের সঙ্গে একদম মিলে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে 5-6 মিনিট হয়ে গেছে। একদম সুন্দরভাবে আমার নিরামিষ রুটি দিয়ে খাওয়ার জন্য রেসিপি কিন্তু হয়ে গেল। এখন আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি। তো দেখো বন্ধুরা, কত অল্প সময় ঝটপটে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে গেল আমার রুটি দিয়ে খাওয়ার জন্যে নিরামিষ কাবলি ছোলা রেসিপি। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে সত্যি খেতে কিন্তু অনেক ভালো লাগে।
তো বন্ধুরা, এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি, পরাঠা, পুরি সব কিছুর সঙ্গে কিন্তু গরম গরম অনেক দারুণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।